সুপ্রিয় দর্শক, আপনার কবরের জীবন কেমন হবে জানতে ইচ্ছে করে কি? কবর হচ্ছে কারোর জন্য জান্নাতের একটি টুকরা, আবার কারোর জন্য জাহান্নামের একটি গর্ত। ইসলামী পরিভাষায় কবরের জীবন সম্পর্কে একটু আলোচনা করছি। ইসলামী বিশ্বাস অনুযায়ী কবরের জীবন হচ্ছে আলমে বারজাখ। এটি মৃত্যু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সময়কাল, যা দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী একটি পর্যায়। এই জীবনে মৃত্যু ব্যক্তি দাফনের পর মুনকার ও নাকির ফেরেশতার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। ঈমান ও আমলের উপর ভিত্তি করে মুমিনের জন্য কবর জান্নাতের একটি টুকরা এবং পাপীদের জন্য জাহান্নামের গর্ত বা শাস্তির স্থান হিসেবে পরিগণিত। কবরের জীবনের মূল দিকগুলো পর্যায়ক্রমে আলোচনা করছি। বারজাখী জীবন, এটি মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন অবস্থা। এটি শারীরিক ও আর্থিক উভয়ভাবেই হতে পারে, যেখানে ভালো কাজের পুরস্কার বা মন্দ কাজের শাস্তি ভোগ করতে হয়। কবরের প্রশ্নোত্তর, দাফনের পর মৃত্যু ব্যক্তিকে 3টি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? এবং মান নাবিয়াকা, তোমার নবীকে। এটা আরেকভাবে বলা হয় মান হাজা রাজুলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলা হবে এই ব্যক্তিকে। আজ এখন এর উত্তর আপনি কীভাবে দিবেন তার উপর ভিত্তি করে আপনার আযাব অথবা শান্তি নিরূপিত হবে। শান্তি বা শাস্তি, নেককার বান্দাদের জন্য কবর প্রশস্ত ও আরামদায়ক করা হয় এবং তাদের জান্নাতের পোশাক ও বিছানা দেওয়া হয়। অন্যদিকে পাপী বা কাফেরদের জন্য কবর সংকীর্ণ করে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত সেখানে শাস্তি চলতেই থাকবে। বাস্তবতা, এটি একটি অদৃশ্য জগৎ যা দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভয়াবহতা থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন। সংক্ষেপে, কবরের জীবন হলো পরকালের প্রথম মঞ্জিল, যেখানে মানুষ তার ইহকালীন কাজের ফলাফল ভোগ করবে। সুতরাং কবরের জীবন যার সুন্দর হবে, তার পরবর্তী ধাপগুলো হাসর, মিজান, পুলসেরাত, জান্নাত, জাহান্নাম সব সহজ হবে এবং সে জান্নাতেই দাখিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ফিতনা থেকে রক্ষা করুন এবং ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।